নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সব খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। শুরুতে আজকে বাংলার দিকে নজর রাখতে হয়, কারণ বোলপুরে বিশ্ব বাংলা বিদ্যালয়ের সামনে রীতিমতো আজকে বিক্ষোভের ছবি উঠে এসেছে। অবশ্যই ক্ষেত্রে বলে রাখি যে কার্যত বোলপুরে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রসূন বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি নষ্টের প্রতিবাদে রাস্তায় নেমেছে ছাত্রছাত্রীরা। সোমবার বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে জড়ো হয়ে তারা স্লোগান তুলেন যে বিশ্ববিদ্যালয়কে কালিমা লিপ্ত করা যাবে না, অধ্যাপক প্রসূন বন্দ্যোপাধ্যায়কে কালিমা লিপ্ত করা যাবে না। প্রসঙ্গত কিছুদিন আগে এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা অধ্যাপক প্রসূন বন্দ্যোপাধ্যায়ের নামে পোস্টার ছড়ায়। তাতে ব্যক্তিগত জীবনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলা হয়, যা নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মধ্যে। কি রয়েছে সংশ্লিষ্টের পক্ষ থেকে বক্তব্য, শুনুন। প্রমাণ সাপেক্ষ, এখনো প্রমাণ হয়নি। সেটা নিয়ে ইউনিভার্সিটির বিভিন্ন কমিটি আছে, অথরিটি আছে, তারা বিভিন্ন তদন্ত করবেন, পদক্ষেপ নেবেন। সেটা ইউনিভার্সিটির বিষয় এবং যে কলেজের কথা হয়েছে তাদের বিষয়। এটা ইন্টারনালি তদন্তের ওপর ভিত্তি করে বিভিন্ন অথরিটিরা নিজেরা ঠিক করে বিভিন্ন পদক্ষেপ নেবেন। তাতে বিভিন্ন রকমের বাজে বাজে পোস্টার, আমাদের স্যার ম্যামেদের বিরুদ্ধে বিভিন্ন কটূক্তি, নোংরা কথা, এগুলো কেন উঠবে? এই যে বিভিন্ন পোস্টার আমাদের স্যার ম্যামেদের নামে চেটানো হয়েছে, বিভিন্ন বাজে বিভিন্ন অ্যাডজেক্টিভ, বিভিন্ন বাজে কথা লেখা হয়েছে, এগুলো তো ছাত্রছাত্রী হিসেবে আমাদেরও শুনতে খারাপ লাগে। আর এখন বিশ্ব বাংলাতে ভর্তির সময় এখন নতুন স্টুডেন্টসরা ভর্তি হচ্ছে, তাদের অভিভাবকরাও আসছেন, বিভিন্ন ভেরিফিকেশনের কাজ হচ্ছে, তারাও তো দেখছেন যে ইউনিভার্সিটির বিভিন্ন রকম নাম খারাপ হচ্ছে, এত বাজে বাজে অভিযোগ উঠছে। তারাও তাদের ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য আশঙ্কা করে হয়তো ভর্তি করবেন না। বা আমরাও তো বাইরে যখন যাচ্ছি আমাদেরও বিভিন্ন রকম কথা শুনতে হচ্ছে যে তোমরা কোন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছো, তোমরা কেনই বা ভর্তি হয়েছো, আদেও তোমাদের কোনো ভবিষ্যৎ আছে কিনা এই ইউনিভার্সিটিতে পড়ে। আর এরকম বিভিন্ন রকম কথা আসছে কোত্থেকে? যারা কোনো অভিযোগ তুলেছে সেই অভিযোগের ভেতরে সমাধান হবে, বাইরে এই জিনিসগুলো কেন হচ্ছে এটার ইয়েতে আমরা জমায়েত করি। বিক্ষোভটা যেটা আমরা করতে চাইছি এটা ঠিক বিক্ষোভ নয়, আমরা একটা শান্তিপূর্ণভাবে আমরা তুলে ধরতে চাইছি যে আমাদের ইউনিভার্সিটিকে এবং ইউনিভার্সিটি গেটের দেওয়ালে এই আমাদের বিভাগীয় প্রধানের এবং যে আমাদের কন্ট্রোল অফ এক্সামিনেশনস ডক্টর প্রসূন ব্যানার্জি, তার নামে এই নোংরা লেখা যে তিনি নাকি আসক্ত, যেগুলো কোনোদিনই যেগুলো সম্ভব নয়। স্যার একজন প্রচণ্ড কর্মনিষ্ঠ মানুষ, আমরা সেইভাবেই জানি। তাদের পার্সোনাল লাইফে কী হয়েছে না হয়েছে সেটা আমরা জানি না, কিন্তু আমাদের ইউনিভার্সিটির যে নামটাকে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে সেটার বিরুদ্ধে আমরা, যেমন আমাদের এই গেটের সামনে পোস্টার দেওয়া বা সব গ্রুপে আমরা যখন বাইরে যাচ্ছি সবাইকে বলছে যে, বা সবাই আমাদেরকে জিজ্ঞাসা করছে তোদের ইউনিভার্সিটিতে এগুলো কী চলছে, কেন হচ্ছে? এই একটা নতুন ইউনিভার্সিটি খুলেছে, এত ভালো ইনফ্রাস্ট্রাকচার ভালো আমাদের, কিন্তু কেন এরকমভাবে কালিমালিপ্ত হলে? এবং আমাদের ভেরিফিকেশনসও চলছে, যারা আসবে তারা, এবং আজকেও এসেছে যারা নতুন আসবে, তারা কি একটা ইমেজ তাদের সামনে রিপ্রেজেন্ট হবে, সেইটার জন্যই আমাদের এই একটা শান্তিপূর্ণ একটা আন্দোলন আমাদের তুলে ধরা। এটা কোনো বিক্ষোভ আমরা করতে চাই না, আমরা শান্তিপূর্ণভাবে দেখাতে চাই। এই হচ্ছে আমাদের টোটাল বক্তব্য। আসলে আপনারা শুনলেন বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের বক্তব্য, এবং সেই ঘটনার পরই অবশ্য সেদিন সাধারণ ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখিয়ে দাবি জানান যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবিলম্বে ঘটনার তদন্ত করে দোষীদের প্রশাসনের হাতে তুলে দিক, অন্যথায় বৃহত্তর আন্দোলনে নামারও এদিন হুঁশিয়ারি দিয়েছেন বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।